এর আগের পর্বে আমরা আপনাদের সকলকে নিয়ে টাকি পর্যন্ত গিয়ে পৌঁছেছি এবং আপনাদের কাছে আমার অনুরোধ, যদি সেই পর্বটি এখনও দেখে না থাকেন তাহলে এই সেকেন্ড পার্টটি দেখার আগে আপনারা ফার্স্ট পার্টটি দেখে নিন। তার কারণ সেখানে আমি টাকি পৌঁছানোর রাস্তাটি সম্পূর্ণরূপে খুঁটিনাটি সহ আপনাদের কাছে কিন্তু তুলে ধরেছি। আমাদের টাকি ভ্রমণের সেই প্রথম পর্বটির লিংক আপনারা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং আপনারা সেই লিংকে গিয়ে অতি সহজেই প্রথম পর্বটি দেখে নিতে পারেন। তাহলে চলুন আজকের পর্বটি শুরু করা যাক। নমস্কার, আমি দেবরাজ মুখার্জি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্যারাইটি আনফোল্ডেড ওয়ান্স অ্যাগেইন। তো এই আর কি, এখানে গাড়িটা পার্ক করলাম, একদম টাকি ফাঁকা। চলুন আপনাদের নেমে দেখাচ্ছি। এবার চলুন এখানে যে টোটো যে প্যাকেজ সার্ভিস আছে সেটা দেখব। চলুন। আর এইখানে গাড়ি রেখে এলাম। আচ্ছা, ফার্স্ট সাইড যেটা রয়েছে এখানে কি কি দেখাচ্ছে? আচ্ছা, তারপর এটা হচ্ছে হ্যাঁ নলকূপ, হ্যাঁ মিনি সুন্দরবন, ব্যাস এইটা নিয়ে আপনার হচ্ছে। আচ্ছা, এই যে জোড়া শিব মন্দির আছে 300 বছর পুরনো, 400 বছর পুরনো গোদাম, এখানে হিস্টোরিক্যাল প্লেস, যেহেতু 1928 সালে এসেছিল। আচ্ছা, এটা হচ্ছে টাকি সরকারি পিকনিক স্পট প্রতিষ্ঠিত। এটা হচ্ছে ত্রিশক্তি মায়ের মন্দির আর লাস্টে ইকো টুরিজম পার্ক। আচ্ছা, আর এটা হচ্ছে রাজবাড়ি বা কুবের বাড়ি যেটা বলে। আচ্ছা, এটা নিচে এটা হচ্ছে আপনার কৌশিক গাঙ্গুলি বাড়ি বিসর্জন সমিতি, যেটা জমিদার বাড়ি হিসেবে ইউজ হয়েছিল। আচ্ছা, আর এটা হচ্ছে খুব জাগ্রত মন্দির, 400 বছর পুরনো কুলেশ্বরী কালী মন্দির। আচ্ছা, ঠিক আছে, আপনি আমাকে তাহলে মিলিমিশে আমি দেখতে চাইছি। আমি মিনি সুন্দরবনটা যাব, ওকে, আর তার সাথে কোনটা দেখাবেন? একটা জিনিস বুঝুন, আমাকে এই হচ্ছে ডাউন দিকে রাস্তাটা, এটা হচ্ছে এই সাইডে আপনি যখন ঘুরবেন না, যখন দ্বিতীয় সাইডে ঘুরবেন ওই সাইডে পুরো দুই রাস্তা, এই রেসে আরেকটা সাইডে ঢুকতে হবে। এইবার যা দেখবেন আমার টোটালি তিনটা সাইডই কভার করতে হবে। এবার আপনি কোনটা স্কিপ করবেন, কি কোনটা দেখবেন, কি দেখবেন না, তাহলে তো রেট অনেক বেড়ে যাবে। সেটা একটু কম করে নেব। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি অত না, আমার বাজার 350ই বলুন। 350 দিলে একটা সাইডে দিতে হবে আপনার, চলে এসে পাঁচটা। তাই করুন, তাই করে দিন। আমার মা হয়তো সব জায়গায় নাববে টাববে না, আপনি 300 টাকার মধ্যে করে দিন। 300 টাকার মধ্যে করে দিন। আমি একটু 350 টাকা একটা সাইড। ঠিক আছে, চলুন 350 টাকায়। কোন টোটো আপনার? আমার টোটো এই আছে। কন্ডিশন ভালো টোটো? হ্যাঁ, কন্ডিশন ভালো। আর মাঝে যে খাওয়া দাওয়া করব সেটা কোথায়? সেটা ওই মিউজিয়াম গেস্ট হাউসে খেয়ে নেবেন। ভালো ওটা মোটামুটি? হ্যাঁ, ওইটা হচ্ছে কম পয়সার মধ্যে ভালো। হ্যাঁ, আমি টোটোওয়ালার সাথে কথা বললাম, ওই 5টা সাইট উনি ঘুরিয়ে দেখাবেন। 350 টাকা বলছেন, কমাচ্ছেন না কিছু। আরও আদার্স সাইট ওরা আরও বেশি চাইছে, সেগুলো আমরা করব না। আমরা ওই মোটামুটি 300 টাকার মধ্যেই, 350 টাকার মধ্যে ওই স্পটগুলোই চুজ করলাম। দেখি এবার মা কী বলে। বলো তো, ওরা বলছে যে ওই 5টা সাইড দেখাবে 350 টাকা, আরও আদার্স যদি টুকটাক ওর সাথে অ্যাড করো আবার 200 টাকা দিতে হবে। অসব করার দরকার নেই। এই টোটো করে বেরোনো গেল। আজকে একদম ফাঁকা না? এই মাঝে ভিড় হয়েছিল না? ভিড় এখন হচ্ছে না। আর এই হলো ইছামতি। এর আগে একবার এসেছিলাম 4 বছর আগে। রাস্তা দেখছি আপনাদের অনেক ভালো হয়ে গেছে। ওইদিকে খারাপ আছে, ঠিক করেনি এখন। আচ্ছা, না এই আসার রাস্তা যা ভয়ঙ্কর ছিল তখন। হ্যাঁ, খারাপ ছিল। আর সেটা ছিল 31 জানুয়ারি, মারাত্মক ভিড়, বাপরে বাপরে, কিছু বুঝতেই পারিনি। এই রাস্তা ধরে আমরা চললাম, তাই তো? আর এই হচ্ছে পাশে দোকানগুলো সব। এই দোকানগুলো সব এরকমই আছে। এইখানে থাকার লজ। এটা কি সুহাসিনী গেস্ট হাউস? এগুলো পরপর গেস্ট হাউস না, মানে থাকার জায়গা সব? এইটা সরকারি গেস্ট হাউস। আচ্ছা, এইটা সরকারি। ও বাহ, এটা কি নাম? এটা হচ্ছে নিপেন্দ্র অতিথিশালা। ও, নিপেন্দ্র অতিথিশালা। আর এই রাস্তা চলেছে। ইছামতির ধার ধরে একদম সুন্দর এই রাস্তাটা চলেছে। তোমাদের কেমন লাগছে হাওয়াটা? বাহ, এইখানে রাস্তাটা দেখুন সবাই একবার। এটা একদম মেরিন ড্রাইভ হয়ে গেল এটা। আর দিগন্ত বিস্তৃত ইছামতি। ইছামতি আপনাদের এখানে বিরাট আকার ধারণ করেছে।
খুব চওড়া আগর। আর স্পটটা কি ওইটা যেটা এগিয়ে এসছে ওইটা কি নাকি ওই জায়গা? ও আচ্ছা আচ্ছা। জায়গাগুলো বন্যার সময় বা কখনো এখানে সমস্যা হয় বর্ষায় বা এই জল উঠে আসা? কোনো সমস্যা হয় না, যদি জলোচ্ছ্বাস হয়, যদি ঝড় হয়, হ্যাঁ তখন সমস্যা হয়। আচ্ছা, এই ঝড় হয়েছিল বলে এই যে পাঁচিল দেখতে পাচ্ছেন, যে পাঁচিল ছিল, আচ্ছা, এই পাঁচিল ভেঙে দিয়েছিল ইয়াস ঝড়টায়। আচ্ছা, ইয়াস ঝড়ে বিরাট প্রভাব পড়েছে এখানে, চৌকিটা আছে। আচ্ছা, এখানেও বসে থাকে এইসব বিএসএফ এর জওয়ানরা, করে রেখেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই ইছামতি ওদিকটাই হয়ে গেল বাংলাদেশ এখন। হ্যাঁ, আবার এই বাড়িটার কি অবস্থা? এখানে লোক থাকে এই বাড়িটা? হ্যাঁ, এখনো থাকে। গিয়ে ওখান থেকে দুর্গাদালান থেকে চলে আসতে পারে। তুমি কি যাবে না? বসতো। আচ্ছা, আস্তে আস্তে এসো তাহলে। ও, এইটা হচ্ছে শঙ্কর রায়চৌধুরী, সেনাপ্রধান শঙ্কর রায়চৌধুরী বাসভূমি। এখানে কেউ থাকে না এখন? না, কেয়ারটেকার জাস্ট। আচ্ছা আচ্ছা, বাহ। এখানটা দেখে গয়নার বাক্স বলছেন এই পাশে যে পুরনো বাড়িটা, গয়নার বাক্স শুটিং হয়েছিল এই পাশে, হলুদ বাড়িটা। আচ্ছা, এই শঙ্কর রায়চৌধুরীর বাড়ি এখন পুরোটাই বন্ধ। পুরো বাড়িটা একটু রাউন্ড দিলাম আমরা। প্রতি বছর এখানে দুর্গাপুজো হয় এখন। হয়ে গেছে তোমাদের? বসে পড়েছো তো? ঠিক আছে, চলুন। ব্রিটিশ আমলের এবার কি লক গেট না কি বললেন? নলকূপ। ওকে, আপনাদের এটা তো পঞ্চায়েত এরিয়া বোধ হয় না? এটা কি পৌরসভা? হ্যাঁ হ্যাঁ, পৌরসভাই তো দেখলাম। ঠিক, পৌরসভা। তাহলে সাব ডিভিশন আপনাদের কি? বসিরহাট সাব ডিভিশন। এই হচ্ছে নলকূপ, ব্রিটিশ আমলের তৈরি নলকূপ। আচ্ছা আচ্ছা, উপরে দাঁড়িয়ে ওখানে লোহার চাকা ঘোরানো হতো। ও আচ্ছা, এইটার ওপরে এইটাই জাস্ট। আচ্ছা, এটা দিয়ে কি করা হতো? নলকূপ দিয়ে আচ্ছা আচ্ছা আচ্ছা, ও ওইটাই জল সরবরাহ হতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও এইটাই ফার্স্ট। আচ্ছা আচ্ছা, এইটুকুই আর কি এখানে দেখার। আচ্ছা 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 আচ্ছা, এই হলো ব্রিটিশ আমলের নলকূপ। পানীয় জলের ব্যবস্থা এখানেই প্রথম করা। সেই সময় যেহেতু অবিভক্ত বাংলা ছিল, হ্যাঁ, সেই জন্য বাংলাদেশের ওপার থেকে লোকজন ওই নৌকো করে কলসি করে জল। আরে বাবা, এই জল! ও সবই তো ইন্ডিয়া। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, তখন তো কোনো ব্যাপার না, তখন ব্যাপার ছিল না। ঠিক। ডান দিকে একটা হলুদ বাড়ি আছে, হ্যাঁ, এই বাড়িটাকে বলে বিশ্রাম বাগান বাড়ি। বিশ্রাম বাগান বাড়ি। এই বাড়িতে আপনার যারা ওই
সিরিয়াল বা সিনেমা শুটিং করতে আসে, আচ্ছা শুট করতে তারা এখানে থাকে। ও এইটা একটা বিশ্রামের, আচ্ছা আচ্ছা। এটা কি গভর্নমেন্টের? না না, বেসরকারি বালিগঞ্জের অফিস আছে। ও আচ্ছা আচ্ছা। এটা কমন পাবলিক থাকতে পারে কি? বালিগঞ্জ স্টেশন। হ্যাঁ, তারা আমি সাধারণ মানুষ এসে তো হ্যাঁ থাকতে হয়, বুকিং করে বুকিং করে আসতে। হ্যাঁ। আর এইটা হচ্ছে আচ্ছা বাংলা বিসর্জন সিনেমা দেখেছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নায়িকার বাড়ি জয়া হাসানের বাড়ি, যে এই বাড়িটা শুট হয়েছে। তখন হয়েছিল এইটা। আচ্ছা, অ্যাকচুয়ালি এটা ইন্ডিয়াতে, কিন্তু শুট হয়েছে বাংলাদেশের বাড়ি। ও এটা শ্যুট করা হয়েছিল তখন বাংলাদেশের বাড়ি হিসাবে এই বাড়িটা। বাহ, হ্যাঁ ঠিক, এটা দেখেছিলাম। কি বললেন, জয়া হাসান নাকি? জয়া হাসান। হ্যাঁ হ্যাঁ, জয়া হাসান। বাহ, এই বিসর্জন সিনেমা, কৌশিক গাঙ্গুলি, আবির চ্যাটার্জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বাড়িটা। আচ্ছা, ভেতরে এইগুলো কি টিনের? কই? এই যে টিনের সব জায়গায় জায়গায় ও ওইগুলো হচ্ছে আপনার বিহাইভ, ওগুলো সব মৌমাছি মৌমাছি চাষ হচ্ছে ওখানে। বাহ, মধু চাষ হচ্ছে। তো বাড়িটা এরকমই পড়ে আছে, আর কোনো ইউজ হয় না? ইউজ হয় না, ওরা মাঝে মধ্যে আসে। আর একেবারে মানে দেখে মনে হচ্ছে এবারে জঙ্গলের মধ্যে দিয়ে আমরা চলেছি। এখানে আপনাদের শুনতে হয়তো অসুবিধা হবে, আমি নেবে বলছি, দেখে নিন। এইভাবে ট্রলিতে করে যেতে হচ্ছে। একটা অন্যরকম অভিজ্ঞতা, এটা কিন্তু বলতেই হবে। এই একদম আমাদের, এটা কোথায় নিয়ে যাচ্ছেন? মিনি সুন্দরবনের সামনে, ওখান থেকে একটু হাঁটা পথ না? ও আবার এদিকটা, আচ্ছা আচ্ছা। দুধারে এইরকম বাড়ি আর গাছগাছালিতে ভর্তি এরিয়া, পুরো অঞ্চলটা একেবারে প্রচুর গাছগাছালি, সবুজে সবুজে ভরা। সাইডে এইখানে আর টিকিট কাউন্টার রয়েছে। আমাদের 4টে দিন। হ্যাঁ, সাইড দাও। এখানে 10 টাকা করে 4টে রাখ। আর এইখানে কয়েদ বেল বিক্রি হচ্ছে। আচ্ছা, ওনারা যেটা বললেন যে আমাদের ক্যাম্প, বিএসএফ ক্যাম্প আছে এইখানে, সোজা গিয়ে সেদিকে যাওয়ার দরকার নেই, আমরা সোজা এখানে কংক্রিটের যে ব্রিজ আছে সেইখান দিয়ে যাবো। আর এই কয়েদ বেল, চলুন তাহলে যাওয়া যাক। এইখানে হাঁটা পথ, একটা অন্যরকম অভিজ্ঞতা। মানে শহরের থেকে যারা একদিনের জন্য বা হ্যাঁ একটা দিন অথবা 2টো দিন, মানে এক রাত 2 দিন, আমরা এসেছি একদিনের জন্য, আজকেই আসা, আজকেই ফিরে যাব, আসতে পারেন, খারাপ লাগবে না। এইখানে এই যে মানে এই যে প্লিজেন্ট রাইড বলবো আমি, একটা টোটোয় করে আসা, বেশ সুন্দর, একদম সবুজের মধ্য দিয়ে পুরো রাস্তাটা আসবেন। আসার পর এইখানে বিএসএফ জওয়ানদের একটা ক্যাম্প রয়েছে, সেখানে ডকুমেন্টস হার্ড কপি দিতে হচ্ছে, ভোটার কার্ড অথবা আধার কার্ড, মানে যেখানে আপনার অ্যাড্রেস আছে এবং ফটো আইডি আছে, সেই রকম ফটো আইডি লাগবে, সেই ধরনের আইডি লাগবে। আর তাতে অ্যাড্রেসটা যেন শো করে, আপনি ড্রাইভিং লাইসেন্সও দিতে পারেন। এইগুলোর হার্ড কপি কিন্তু এনারা এখানে জমা নিলেন। সেইটা জমা রেখে আপনাকে ওরা একটা সিরিয়াল নাম্বার ইস্যু করে দিচ্ছে, যেমন আমার ক্ষেত্রে 33, একটা ফোন নাম্বারও ওনারা নেন। আপনারা যতজনই আসেন, আমরা যেমন একাধিক এসেছি, কিন্তু আমাদের একজনের এগেনস্টেই ফোন নাম্বার নিলেন এবং একজনের এগেনস্টেই ওনারা একটা সিরিয়াল নাম্বার ইস্যু করে দিলেন। করার পর আমরা আমাদের অ্যালাউ করলেন এখানে যাওয়ার জন্য। আচ্ছা, এই যে রাস্তা দেখছেন, এই দিক দিয়ে সোজা দেখুন সুন্দরবন স্টার্ট হয়ে গেছে। এগুলো কিন্তু সব নোনা জলের গাছ আর কি।
আর এইখান দিয়ে এরকম হেঁটে যাওয়ার একটা রাস্তা, দেখুন কি অপূর্ব। মানে আমি বলবো উইকডেতে আসার চেষ্টা করুন, উইকডেতে এলে এই জায়গাটা আরও ভালো লাগবে। একেবারে ফাঁকা, দেখুন আমরা যে এসেছি একেবারে ফাঁকা পুরো। আমি আপনাদের দেখাচ্ছি একদম পুরো ফাঁকা, শুধু আমরা কজন আছি, এইটা আরও ভালো লাগছে। পুরো এরিয়াটা যেন আমাদের একেবারে বলা যেতে পারে। আচ্ছা এই দেখুন গোলপাতা, এগুলো দেখতে কিন্তু নারকেল গাছের পাতার মতো, কিন্তু এইটা কি বলছে গোলপাতা। এই যে গোলপাতা, এখানে কাঁকড়া পাতা, ওইটা গেল গোলপাতা, এগুলো সব গোলপাতা, যেটাকে দেখে নারকেল গাছের পাতার মতো মনে হচ্ছে। আর এই পুরো এরিয়াটার মধ্যে দিয়ে এরকমভাবে এঁকে বেঁকে রাস্তা গেছে, এটাকেই বলা হচ্ছে মিনি সুন্দরবন। কেউ কোথাও নেই, একেবারে ফাঁকা পেয়েছি আজকে আমরা। এটা আবার গেওয়া, এই যে ট্রেলটাই অপূর্ব, পুরো জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে যাওয়া। আচ্ছা এই দিকে দেখাচ্ছে আবার দেখুন টাওয়ার সাইড, এইটায় চলে যাচ্ছে টাওয়ার। আর আচ্ছা মিনি সুন্দরবনে ব্রিজ থেকে নিচে জঙ্গলে নামা কঠোরভাবে নিষিদ্ধ, এইটা মনে হচ্ছে পাবলিক ইউরিনাল। হ্যাঁ এটা পাবলিক ইউরিনাল রয়েছে এখানে একটা, এটা খুব ভালো জিনিস। এইটার দিকটা বলছে রিভার সাইড, আর এই দিকটা চলে যাচ্ছে টাওয়ার সাইড। আচ্ছা রিভার সাইডটাই একবার ঘুরে আসি। যেহেতু আমরা ছাড়া আর কেউ নেই, একেবারে গা ছমছমে একটা পরিবেশ, আর মাঝে মধ্যেই ঝুপঝাপ পাতার আওয়াজ হচ্ছে। বাপ রে বাপ, দেখুন নিচের মানে জমিটা দেখুন কেমন টাইপের। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই। তো এখানে দাদা যেমন বললেন, দাদার এখানে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 10 টাকার বিনিময়ে আপনি দূরবীন পাবেন, দূরবীনের সাথে উনি এই লেবু জল ফ্রি দেন। লেবু জল তো দাদা এইটা ফ্রি। আচ্ছা শুশুরি আইসক্রিম কোনটাই, লেবু জলটাই? আচ্ছা শুশুরি আইসক্রিম নাম দিয়েছেন, বাহ সুন্দর নামটা। আর এই যে দাদা বললেন ওপারে হচ্ছে ডিস্ট্রিক্ট সাতক্ষীরা, ভিলেজ হচ্ছে হারুদ্দা। হারুদ্দা ভিলেজ, ঠিক। দাদা আপনার নাম? বাপন সরকার। বাপন সরকার। আপনার এইখানে দোকানটা 12 মাসই থাকে? মোটামুটি কম বেশি সারা বছরই পর্যটক আসে। তো পার্সোনালভাবে বলবো যারা ভিডিওটা দেখছেন, আপনার কিন্তু টাকিতে আসার মন করলে আপনার ডকুমেন্টসটার সাথে করে নিয়ে ঠিক আসবেন। ঠিক। কারণ বিশেষ করে গোলপাড়ার জঙ্গল ডকুমেন্টস ছাড়া কিন্তু কাউকে ঢুকতে দেবে না। আর এটা হচ্ছে যেখান থেকে স্যার ভিডিও বানাচ্ছে, এটা কিন্তু আমাদের 0 পয়েন্ট বলা হয়, দেশের শেষ সীমান্ত বা শুরু। আচ্ছা এখানে কিছু টাইমের ব্যাপার আছে, যেটা হচ্ছে সকাল 7টা থেকে বিকাল 5:30। টাইম কিন্তু আমাদের অতি অবশ্যই মেনটেন করতে হবে। ঠিক। তো মানে আমাদের দেশের সিস্টেম আমরা যদি না রাখি। একদম খুব সুন্দর কথা বলেছেন দাদা, থ্যাংক ইউ। তাহলে এই হচ্ছে 0 পয়েন্ট এবং এই হচ্ছে ইছামতি নদী। মার্কিং সেরকম কিছু করা নেই। আচ্ছা অনেক ক্ষেত্রে আপনার কোশ্চেন করতে পারেন যে তাহলে নৌকাগুলো কীভাবে চলে। বাট যেখানে এই নদীটা হাফ বাংলাদেশ হাফ পায়, আমরা হাফ পাই, এখানে বোট চলার সিস্টেম হচ্ছে প্রত্যেক বোটে ফ্ল্যাগ রাখতে হবে, যার বন্ধু সে 60% দিতে পারবে। আচ্ছা কারণ ছাড়া তুমি কিন্তু 60% ওভার করলে তোমার মাছ ধরা চার্জ বা তার জন্য ঝামেলা হতে ঝামেলা হবে এবং কোনো ধরনের লাইসেন্স থাকলে ক্যান্সেল হবে। একদম একদম। আচ্ছা তার মানে আমি আমার ধার থেকে 60% যেতে হবে। আর অ্যাকচুয়ালি সঠিক বর্ডার হচ্ছে 50-50। তো নিজেদের মধ্যে যাতে ঝামেলা না হয় 10% বোর্ডিংয়ের ক্ষেত্রে ছাড়। ঠিক। তো এই কারণেই কিন্তু এইভাবেই বোটগুলো চলে এখানে। আচ্ছা এখন কি কোনো সময় আপনার ওদিক থেকে লোক আসতে পারে, এরকম খোলা হয় কখনো যে বাংলাদেশের লোক চলে এলেন বা এরকম কিছু? আমার তো এখানে বাড়ি, তো যেহেতু সঠিক
কিনা জানি না, তবে লাস্ট হয়েছে 2012-তে। আচ্ছা আমাদের টাকি ভাসানো হতো। আচ্ছা তো নির্দিষ্ট একটা টাইম দেওয়া হতো, 2 ঘন্টা কি 4 ঘন্টার জন্য ঘাট খোলা হতো। তো কোনো আইডি প্রুফ ছাড়া, কোনো ডকুমেন্টস ছাড়া কিন্তু আপনি চাইলে বাংলাদেশ যেতে পারতেন, বা বাংলাদেশ থেকে চাইলে ওরা আমাদের ইন্ডিয়া এসে একই সঙ্গে 2 দেশের নাগরিক কেনাকাটা করে কিন্তু আমরা যাচ্ছি, আবার পাড়ে উঠে যেতাম। তো কি আর ভাষণ হয়ই না? না। আগে সুন্দর বহু মানুষ যেখানে পুরো নদী আমাদের ভিতরে, যেমন হচ্ছে বসিরহাট, আপনি যা পারেন করেন, প্রতিমানি কোনো সমস্যা নেই। তো হাসনাবাদেও ভাষণটা হয়, টাকিতে আগের মতো না। আচ্ছা এই টাওয়ারের দিকটায় আমরা চলেছি, একবার দেখে আসি এদিকটা। আচ্ছা এই হচ্ছে টাওয়ার দিয়ে ওপরে ওঠা, চলুন। পুরো জঙ্গল এরিয়াটা এইভাবে দেখা যাচ্ছে ওপর থেকে, বার্ডস আই ভিউ থেকে। তাহলে আপনাদের নিয়ে আজকে টাকি এসেছি। আপনারা এখনও পর্যন্ত ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানান কমেন্ট সেকশনে। আর ডেসক্রিপশন বক্সে আমার একটা গুগল ফর্মের লিঙ্ক আছে, আমি আপনাদের অনুরোধ করব সেই ফর্মটা ফিল আপ করে আপনাদের আমার চ্যানেলটা কেমন লাগছে সেই সম্পর্কে অভিমত জানান। তাতে সুবিধা হবে কি, আমি আপনারা কেমন ভিডিও চাইছেন সেটা বুঝতে পারবো, আর সেই ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করব। বা আমার এই ভিডিওতে আপনাদের কি ভালো লাগছে, কি খারাপ লাগছে সেটাও কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের আমি অনুরোধ করব প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনের অল অপশানটা অন করে দিন। এতে হবে কি, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছবে। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই। এই হচ্ছে টাওয়ার, এইখানে তাই পাতাগুলো ফুটো হয়ে গেছে নাকি পোকা হয়েছে, ও হতে পারে তো। ওকে চলুন নিচে নামা যাক। তো এই হলো এটা, আর এইভাবে নেমে এসে নিচে একটা ছোট্ট স্টল, এই দিকে চলে যাবার রাস্তাটা আর কি। আর এইভাবে নিচে নেমে এলাম, এই দেখুন জঙ্গলটা কেমন। এই চলে এলাম চেকপোস্ট, চেকপোস্টের ওই পারে এইখানে ডকুমেন্টস নিয়ে আমাদের ওপার যেতে হবে। এই দাদা আমাদের ঘুরিয়ে দেখালেন আজকে, আপনারা যেমন দেখলেন আমার খুব ভালো লেগেছে, ইনি খুব হেল্পফুল। দাদা আপনার নাম? আমার নাম সুভাষ দাস। সুভাষ দাস। ওনাকে এলে এই টাকি রাজবাড়ি ঘাটে আমরা পেলাম ওনাকে। তো ওনার কন্ট্যাক্ট নাম্বারটা আমি একটু ওনাকে বলে দিতে বলবো। আপনার ফোন নাম্বারটা বলুন। ফোন নাম্বার 629 ওকে 649 649 51 5137 এবং এটা আপনারা স্ক্রিনেও ডিসপ্লে পাচ্ছেন। থ্যাংক ইউ। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই। আচ্ছা এইটা বললেন টাকি কি সরকারি গেস্ট হাউস, যেটা আচ্ছা। নিপেন্দ্র অতিথিশালা। ওকে তাহলে চলুন এখানেই ওনার রেকমেন্ডেশন অনুযায়ী আমরা খাওয়া দাওয়া করব। দেখি এই হলো অতিথিশালা, বাহ সুন্দর। আর এর পিছনেই বলছে ক্যান্টিন, এই পথে চলুন। তাহলে মোটামুটি ঘুরে এলাম, নৃপেন্দ্র অতিথিশালাতে এসে গেছি। এখন বাজছে 2:30। এইখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা, দেখা যাক কিরম। ওনারা সবাই বলছেন এটাই ভালো হবে, দেখি কেমন। আপাতত বাইরে থেকে দেখি আমার খুব একটা ভালো লাগছে না। কোন দিকে? আচ্ছা
মোটামুটি একটা বাজেট খাওয়ার জায়গা বলতে পারেন। এখানে হচ্ছে নিরামিষ থালি বললেন কত, 70 টাকা। আর চিকেন নিলাম আমরা তার সাথে 90 টাকায় 1 প্লেট, তাই তো? 4 পিস। তবে দামটা রিজনেবল আর খাবার টেস্ট খারাপ না। আমাকে অল্প একটু ঝোল, গ্রেভিটা হবে তো? কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে দাদা, ব্যাস একটু গ্রেভি নিয়ে আসুন। চিকেনটা ভালো করেছে, কিন্তু এর সাথে যে সবজি দিল সোয়াবিনের, সেটা কিন্তু ঠান্ডা। আপনারা সেরকম হলে অন্য জায়গা দেখতে পারেন, এখানে না আসাই ভালো। আমাদের পড়লো 115 টাকা করে পার হেড। এই হচ্ছে ইছামতি নদী। আর দেখুন আমি আপনাদের দেখাই, এই নদীর ঠিক অপোজিটে, মানে এই রো ধরে একটার পর একটা হোটেল রয়েছে। এই দিক দিয়ে এলেন, এই হচ্ছে ঘাট, মেন ঘাট, রাজবাড়ি ঘাট, তার পাশেই রয়েছে রূপসী বাংলা হোটেল। আর এই পরপর যদি যান, একটার পর একটা হোটেল এখানে আছে। পরপর টোটো পেয়ে যাবেন এখানে। এই হচ্ছে আমাদের পার্কিং। আজ এই পর্যন্তই, এখানেই আপনাদের কাছে বিদায় নেব। আমার ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করে তার পাশে থাকা অল অপশানটি অন করে দিতে ভুলবেন না। এতে হবে কি, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছবে। আজকে এর মতো এখানেই। কেমন লাগলো ভিডিওটা নিচে ডেসক্রিপশন বক্সে আমাকে নিচে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানান ভিডিও কেমন লাগলো। ডেসক্রিপশন বক্সে আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস রইল, চাইলে ফলো করতে পারেন। আর আরেকবারও বলি, আমার চ্যানেলটিকে লাইক করতে, সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল বাটনের অল অপশানটি অন করে দিতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।